আমাদের অনেক ফার্স্ট টাইম ট্রাভেলার অথবা সেকেন্ড টাইম ট্রাভেলার আছেন যারা মেইনলি থাইল্যান্ডকে টার্গেট করতে চাচ্ছেন এবং সামনে মেবি 4 অথবা 5 দিনের একটা ছুটি পাচ্ছেন। তারা আসলে বুঝে উঠতে পারছেন না এই 4 বা 5 দিনে আপনারা থাইল্যান্ডে কোথায় কোথায় ঘুরবেন। থাইল্যান্ডে 4 দিনের ভ্রমণে ইদার আপনি ব্যাংকক পাতায়া চুজ করতে পারেন অথবা ব্যাংকক ফুকেট চুজ করতে পারেন। আর যাদের অলরেডি ব্যাংকক পাতায়া ফুকেট ঘোরা আছে তারা ব্যাংককের সাথে কোহ সামুই নিতে পারে। আপনাদের প্ল্যান পুরোটাই নির্ভর করে আপনারা কতদিনে ঘুরতে যেতে চাচ্ছেন বা আপনাদের বাজেট কেমন। এখন আসি মালয়েশিয়ার ব্যাপারটা নিয়ে। মালয়েশিয়ায় আমরা নর্মালি 3 দিন অথবা 5 দিনের একটা ট্যুর প্ল্যান করে থাকি। অনেকে প্ল্যান থাকে কুয়ালালামপুরের সাথে লঙ্কাউই নেবেন, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম আপনার 4 and 5 days ইজ এনাফ। তবে আপনারা যদি অনলি কুয়ালালামপুর টার্গেট করেন তাহলে 2 দিন বা 3 দিন ইজ এনাফ। তার সাথে আপনারা যদি কুয়ালালামপুরে গেন্টিং হাইল্যান্ড নিতে চান তাহলে সেটাও আপনি পাচ্ছেন 3 দিনের মধ্যে। আচ্ছা, এরপর আসি আমাদের মেইন সেকেন্ড কনসার্ন সেটা টিকিটের ব্যাপারে, যে টিকিট আমরা কত আগে করলে একটু বাজেটের মধ্যে পাবো। এখন নর্মালি যেহেতু এটা ভিসা অ্যাপ্রুভাল কান্ট্রি, আপনাদের ভিসা যদি হাতে চলে আসে তাহলে আপনারা 1 অথবা 2 মাস হাতে ম্যাক্সিমাম সময় রেখে টিকিটটা করে রাখতে পারেন। তাহলে আপনি তুলনামূলক টিকিটের প্রাইসটা একটু কমে পাবেন। আপনার নেক্সট ডেস্টিনেশন যদি ভিসা অ্যাপ্রুভাল দেশগুলো হয়ে থাকে তাহলে ফার্স্ট থেকে লাস্ট আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ যাবেন সেটা প্রপার গাইডেন্স আপনি ট্রাভেলতে পাচ্ছেন। যেহেতু আমাদের এক্সপার্ট টিম রয়েছে ভিসা অথবা হলিডে ডিপার্টমেন্টে, তাহলে আপনার প্রপার ফার্স্ট টু লাস্ট যে স্টেপগুলো সবগুলোরই গাইডেন্স আপনি পাচ্ছেন। তাই সামনের ডেস্টিনেশনকে টার্গেট করে কোথায় যাচ্ছেন, কতদিন থাকছেন, সবকিছুর একটি প্ল্যান বা বাজেটের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ট্রাভেলতে।